নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের কিন্তু সংসারের নানান কাজকর্মের পাশাপাশি আরও অনেক কাজকর্মগুলো থাকে, যেগুলো কিন্তু যদি আমরা একটু টিপস অ্যান্ড বুদ্ধি সহকারে করি তাহলে কিন্তু আমাদের কাজটা করতেও যেমন সুবিধা হবে, তেমন সংসারের খরচও কিছুটা বাঁচবে, এমনকি সময়ও কিছুটা সাশ্রয় করে নিজেদের জন্য আমরা রাখতে পারবো। তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম টিপস। দেখো বন্ধুরা, আমরা আলমারিতে যখন এরকম জিন্স প্যান্ট অনেকেই আছে ভাঁজ করে আমরা পরপর করে সাজিয়ে রাখি, আবার অনেকেই আছে এরকম হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখতে বা হ্যাং করে রাখতেই কিন্তু বেশি পছন্দ করে। তো হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখলে যেমন টান টান থাকে, জায়গাটাও কম লাগে। একটা হ্যাঙ্গারে কিন্তু অনেকগুলো জিন্সের প্যান্ট এইভাবে ঝুলিয়ে রাখা যায়। আর একটা সমস্যা হয়, প্যান্টটা রাখার পরে কি হয়, এটা যেহেতু ভারী থাকে, অনেকগুলো রাখলে ঠিক আছে, একটা দুটো রাখলে কি হয়, এদিক ওদিক কিন্তু হেলে দুলে পড়তে থাকে। তাতে কিন্তু বারে বারে করে হ্যাঙ্গার থেকে প্যান্টটা পড়ে যায়, আবার তুলে রাখতে হয় হ্যাঙ্গারের মধ্যে। তো ওয়ার্ড্রপে কিন্তু এই সমস্যাটা হয়। তো এখন থেকে যদি তোমরা এইভাবেও রাখতে পারবে, হ্যাং করেও রাখতে পারবে, আবার যতই নাড়া লাগুক না কেন এটা কিন্তু খুলে পড়বে না। তাই এমনই একটা টিপস এখন দেখাবো, তোমরা যদি এই কাজটা করে নিতে পারো তাহলে হ্যাঙ্গারেও রাখতে পারবে, আবার পড়েও যাবে না, বারবার করে এদিক ওদিক টান লেগে কম বেশি হয়ে কিন্তু পড়েও যাবে না। কি করব দেখো, জিন্স প্যান্টটাকে প্রথমে এরকম দুই ভাঁজ করে লম্বা করে একটাই ফোল্ড করে ঝুলিয়ে দিলাম, দিয়ে এইবারে কোমরের সাইডটা থেকে আর এক পাশে উল্টে দিলাম। ঠিক যেইভাবে করেছি সেইভাবে করবে, দেখবে একটুও জিন্স প্যান্টটা কোনোভাবেই পড়ে যাবে না। আর ফোল্ডটাও একটু ছোট হয়ে গেল, দেখো এদিক ওদিক কিন্তু আটকানো আর পড়ার কোনো চান্স নেই। তোমরা এইভাবে করে অনেকগুলো একসাথে রাখতে পারবে, পড়েও যাবে না। টিপসটা ভালো লাগলে লাইক করো। পরবর্তী টিপসে চলে যাচ্ছি, 2 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, আমরা যখন মোবাইলে চার্জ দিই, আমাদের অনেকগুলো ঘরেই এরকম প্লাগ পয়েন্ট থাকে। সমস্যাটা হয় যে যদি প্লাগ পয়েন্টটা অনেকটা উঁচুতে হয় তাহলে কিন্তু নিচে টেবিল বা চেয়ারে কিন্তু বা রাখা যায় না। তো তখন কিন্তু সমস্যা হয়, আর এই সমস্যাটা বেশি হয় আমরা যখন বাইরে ট্রাভেল করি, ঘুরতে যাই। রুমে চার্জারে জায়গা থাকে কিন্তু এমনই একটা জায়গাটা বেখাপ্পা যে হয়তো নিচে কোনো টেবিল চেয়ার নেই রাখার, আর ফোনটা অ্যাডাপ্টারের ওপর রাখলে খুব রিস্ক থেকে যায়, সেটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বাচ্চাদের হাতেও নাড়া লাগে পড়ে যেতে পারে। তো এই যে আমরা যে ক্লথ ক্লিপগুলো ইউজ করি, যদি ঘুরতে গেলে দু একটা ক্যারি করে নিই, ক্যারি করতেই হয়, বাচ্চা নিয়ে গেলে জামা কাপড় মেলতে আমরা কিন্তু কয়েকটা ক্যারি করি। এছাড়াও এরকম যদি তোমরা নিয়ে যেতে পারো, বা বাড়িতেই তোমরা যদি ক্লথ ক্লিপটাকে এইভাবে করে অ্যাডাপ্টারের যে তারের ওপরের অংশটাতে এরকম আটকে দাও, তারপরে যদি ফোনটাকে রাখো, দেখবে কি সুন্দর ফোনটা কিন্তু আটকে থাকছে, কোনোভাবেই পড়বে না, কোনো চান্সই নেই পড়ার। তো একটা ক্লথ ক্লিপ দিয়ে খুব সুন্দর কিন্তু ফোনে চার্জ দেওয়া যায়, তাতে কোনো টেবিল চেয়ারেরও প্রয়োজন নেই, আর ধাক্কা লাগলে বা ওই তারটা টান লাগলে কিন্তু পড়েও যাবে না সহজে। দেখো খুব সুন্দর করে রাখা হয়ে গেছে। ক্লথ ক্লিপ তোমরা এই কাজেও লাগাতে পারো। চলো চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে, 3 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, খালি বোতল কিন্তু আমরা জমিয়ে রাখি, একটা টাইম পরে ফেলে দিই, যে প্রচুর রয়ে গেছে ভেবে ফেলে দিই। এরকম খালি বোতল দিয়ে তোমাদের দারুণ কিছু ব্যবহার দেখাবো, যাতে কিনা তোমাদের আর খালি বোতল জমিয়ে রাখতে ইচ্ছে করবে, ফেলতে ইচ্ছে করবে না। তো দেখো, আমি বোতলের ওই মুখের অংশটা কিন্তু কেটে নিচ্ছি। কাঁচিটাকে হিট করে আগে একটা ছিদ্র করে নিয়েছি, এবারে গোল গোল করে কাঁচি দিয়ে কেটে নিলাম। তো দেখো এই এই পেছনের অংশটা দিয়ে অনেক ট্রিক্স রয়েছে, সেটা অন্য কোনো ভিডিওতে দেখাবো, ওটা ফেলে দেবো না, রেখে দেব। আমি আজকে এই অংশটা দিয়েই তোমাদের এই কাজটা করে দেখাচ্ছি। দেখো, আর সাথে একটা রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি, আর কি করব সেটাই দেখো। আর দেখো, আমরা তো স্টিল উল এরকম ইউজ করি, কড়াই, প্রেশার কুকার, হাঁড়ি, বিভিন্ন থালা বাসন মেজে থাকি। তো এগুলো একটু শক্ত হয়, তার ফলে আমাদের হাতের চামড়া কিন্তু খসখসে হয়ে যায়। অনেক সময় এই তারের ঘষা লেগে হাতটা অনেক সময় ছড়েও যেতে পারে, কেটেও যেতে পারে।
তো সেই সমস্যা আর হবে না। তোমরা বাড়িতেই যদি দারুণ একটা টুল তৈরি করে নিতে পারো, তার দ্বারাই কিন্তু তোমরা মেজে নিতে পারবে। হাতটা কোনোভাবেই ইউজ হবে না, কিন্তু স্টিল উল দিয়েই মাজতে পারবে। দেখো আমি গার্ডার দিয়ে বেঁধে নিলাম, তোমরা চাইলে দড়ি দিয়েও বেঁধে নিতে পারো। তো আমি একটা ফাঁকা অংশ করে স্টিল উল দিয়ে গার্ডারটা ছিঁড়ে বেঁধে নিয়েছি। এইবারে এই মুখটার থেকে আমি গার্ডারটাকে ঢুকিয়ে দেব, ঢুকিয়ে মুখের অংশটা থেকে বের করে বোতলের যে ঢাকনাটা, ওই ঢাকনাটা আটকে দেব। তার ফলে কি হলো, স্টিল উলটা খুব শক্তভাবে বোতলের সাথে আটকে গেল। এইবারেও দেখো আরেকটু কাজ করে নিতে হবে, তাতে একেবারে পোক্ত হবে জিনিসটা, তোমরা খুব সুন্দর করে থালা বাসন মাজতে পারবে। হাত তো হাত ইউজই করতে হবে না, হাতে সাবানও লাগবে না, আর এই তারের ঘষাও কিন্তু হাতে লাগবে না। দেখো আমি এটাকে একটু ছড়িয়ে নিলাম, ছড়িয়ে নিয়ে রাবার ব্যান্ড দিয়ে এটাকে আটকে নেব। আর দেখো আমার মনে হলো যে এটা একটু বড় হয়ে গেছে বলে এটা ছড়িয়ে যাচ্ছে না, তাই আমি আরেকটু গোল করে ছোট করে কেটে নিলাম। তোমরা একটু ছোট করে কেটে নিও, তাহলে কাজটা করতে সুবিধে হবে। তো দেখো এইবারে আমি এটাকে গোল করে বোতলের শেপেই আর কি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আর একটা রাবার ব্যান্ড নিয়ে নেব, নিয়ে এই মুখের দিকটা দিয়ে আমি বেঁধে নেব। তাতে কি হবে, একটু পোক্ত হবে, কাজটা করতে সুবিধা হবে, মাজার সময় এদিক ওদিক থেকে স্টিল উলটা বেরিয়ে যাবে না। দেখো কত সুন্দর একটা টুল তৈরি হয়ে গেল। তোমরা কিন্তু এই যে স্টিল উল যখন পুরনো হয়ে যাবে এরকম তৈরি করে, যখন ধরো বাসন মাজবে না অনেক দিন পরে, যখন আমরা এটাকে পাল্টে নেব, তখন এইভাবেই তৈরি করে বা ফেলে না দিয়ে তোমরা এই রকম করেই মুখ ধোয়ার যে বেসিন সেটা মাজতে পারো। তাতে কি হবে, আমরা তো মুখ ধোয়ার বেসিনে হাত লাগাই না, হাত ইউজ করি না, হাতে হয়তো আমরা প্লাস্টিক পরে বেসিন মাজি। তাই তোমরা যদি এই রকমভাবেই বেসিনটাকে মেজে নিতে পারো, হাতও ইউজ হবে না, আর এটা বেসিন মাজার কাজেও তোমরা অনেক দিন ইউজ করতে পারবে। তো দেখো আমি একটা প্লেট মেজেও তোমাদেরকে দেখিয়ে দিলাম। দারুণ হলো না বন্ধুরা ট্রিক্সটা? ভালো লাগলে একটা লাইক করো, তোমরাও ফলো করো, দেখবে অনেক হেল্প হবে। পরবর্তী আরেকটি টিপস দেখাচ্ছি। দেখো ধরো ক্লথ ক্লিপ বাড়িতে কম পড়ে গেছে, বা প্রচুর কাছাকাছি করেছো, ক্লথ ক্লিপ আর কাছে নেই, তোমরা যেমন ক্ল্যাচার দিয়েও এটাকে আটকে নেবে সেই ট্রিক্সও দেখিয়েছি। এই যে ওপরের অংশটা, এটা দিয়ে আরও একটা কাজ হয়। দেখো মুখটাকে খুলে নিয়েছি, ঢাকনাটাকে খুলে একটা সাইড পেছন দিয়ে আর একটা সাইড ঢাকনাটাকে আটকে দেবে। এর ফলে দেখো হাওয়া দিলে তোমরা যদি ছাদেও মেলে আসো, এর নিচে বা মাটিতে পড়ার কিন্তু কোনো ভয়ই থাকলো না। কত সুন্দর করে দেখো আটকে গেল। তো বোতল দিয়ে এরকম বিভিন্ন কাজ রয়েছে। কোন ট্রিক্সটা ভালো লাগলো সবথেকে বেশি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের কাজের মনে হয়েছে সেটাও কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন এই পর্যন্তই, পরের দিন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে। আর ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। পরের দিন এরকমই হেল্পফুল টিপস নিয়ে আবারও দেখা হচ্ছে। আজকের মতন এই পর্যন্তই।